সিরিয়াকে মুক্ত করতে অভিযান চালাবে ইরান। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল। কি ঘটতে চলেছে সিরিয়ার কপালে, আর ইসরায়েলি কি করে ইরানকে পরাস্ত করতে পারবে, তাই নিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্প্রতি বাশারের কবল থেকে মুক্ত হয়েছে সিরিয়া। মাত্র 12 দিনের অভিযানে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর অতর্কিত হামলায় পালিয়ে যান বাশার। এরপর তিনি আশ্রয় নেন রাশিয়ায়। কিন্তু পতনের সময় কিংবা সঙ্গে সঙ্গেই কোনো ধরনের প্রত্যক্ষ পদক্ষেপ নিতে দেখা যায়নি আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইরানের। তবে এবার ঘুম ভেঙেছে ইরানের। আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ার সংকট নিয়ে হুঙ্কার দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তেহরানের এক সভা থেকে এবার সিরিয়া নিয়ে সরব বক্তব্যে খামেনি বললেন, সিরিয়াকে মুক্ত করবে ইরান। ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা জানান, সিরিয়া দখলের খবর আগেই ইরানের গোয়েন্দারা জানিয়েছিল বাশার আল আসাদ সরকারকে, কিন্তু তাতে গুরুত্ব দেয়নি আসাদ সরকার। তিনি বলেন, সিরিয়ার ঘটনা তাদের কর্মকর্তাদের জন্য শিক্ষা যে শত্রুকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। খামেনি সাফ জানিয়েছেন, এবার পরিস্থিতি সামাল দিতে মাঠে নামবে এক্সিস অফ রেজিস্ট্যান্স। আমেরিকাকে শক্ত হাতে দমন করতে আগের চেয়ে আরও শক্তি নিয়ে মাঠে নামবে ইরান সমর্থিত এই সংগঠন। ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেছে খামেনি। পাশাপাশি খামেনি এও জানান, লেবাননে লড়াই করার ব্যাপারে আগ্রহের কথা জানিয়ে তার কাছে চিঠি দিয়েছেন ইরানের কমান্ডাররা। আসাদ সরকারের সংকটের সময় কেন সাহায্য পাঠাতে পারেনি ইরান সেটিও স্পষ্ট করেছেন খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট অঞ্চল সিরিয়ার আকাশপথ ও স্থলপথের কাছে হওয়ায় সাহায্য পাঠাতে পারেনি ইরান। এদিকে আসাদ সরকারের পতনের পর থেকেই ধারাবাহিকভাবে সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনের দাবি, নিজেদের নিরাপত্তার স্বার্থেই তারা এসব হামলা চালিয়ে যাচ্ছে। আসাদের পতনের পর এখন পর্যন্ত ইসরায়েলে সিরিয়ার 5 শতাধিক হামলা চালিয়েছে বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। জাতিসংঘের বিরোধিতা সত্ত্বেও বাফার জোন পেরিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি চলে এসেছে ইসরায়েলি সেনারা। বিশ্ব নেতারা নিন্দার পরও ইসরায়েলের টনক নড়ছে না। সিরিয়ায় যা হয়েছে তার প্রমাণ তেহরানের হাতে আছে বলেও জানান খামেনি। তিনি সিরিয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্র ও জায়নিস্টদের যৌথ পরিকল্পনার ফল বলে মন্তব্য করেন। আসাদের পতনের মূল কারিগর আমেরিকা ও ইসরায়েল বলেও মন্তব্য করেন খামেনি। তবে খামেনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পুরো অঞ্চলকেই মুক্ত করবে ইরান সমর্থিত এক্সিস অফ রেজিস্ট্যান্স গ্রুপ। তিনি বলেন, আল্লাহর সাহায্যে আমি বলতে পারি এই অঞ্চলে আগের চাইতে আরো শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে প্রতিরোধ যোদ্ধারা। তুরস্কের প্রতি ইঙ্গিত করে খামেনি বলেন, সিরিয়ার একটি প্রতিবেশী দেশ ভূমিকা পালন করেছে, কিন্তু প্রাথমিক পরিকল্পনাকারী হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। খামেনি আরো বলেন, অজ্ঞ গবেষকরা জানে না যে এক্সিস অফ রেজিস্ট্যান্স এর সত্যিকারের অর্থ। এক্সিস অফ রেজিস্ট্যান্স দুর্বল হলে ইসলামিক ইরানও দুর্বল। তিনি আশ্বস্ত করে বলেন, আমি আপনাদের দৃঢ়তার সাথে জানাতে চাই, সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় ইরান অনেক শক্তিশালী এবং সামনের দিকে আরো বেশি শক্তিশালী হবে। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নাকি চালাবে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে গুঞ্জন উঠেছে নতুন যুদ্ধে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পরপরই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি বিমান বাহিনী। একেবারে 500-র বেশি ইসরায়েলি বিমান হামলায় ধুলোয় মিশে গেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এই সুযোগের ব্যবহার করে ইরানের বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছে আইডিএফ। তবে কি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নতুন কোনো মোড় নিতে যাচ্ছে? ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর ধারণা, মধ্যপ্রাচ্যে ইরানি প্রক্সি গোষ্ঠীর দুর্বলতা এবং সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের নাটকীয় পতনের পর এটাই মোক্ষম সুযোগ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর। ইসরায়েলের সামরিক কর্মকর্তারাই এমনটা বলছেন বলে উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে। হঠাৎ ইরানে আক্রমণ চালানোর প্রয়োজন মনে করছে ইসরায়েল, কেননা সিরিয়ায় আসাদ সরকারকে হারিয়ে এখন অনেকটা একাকী ইরান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বর্তমানে সামরিক অসচ্ছলতার মধ্যে রয়েছে। এমন অবস্থায় ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ও সামরিক জোর বাড়ানোর জন্য তাদের
পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে পারে। এদিকে ইরান একবার পারমাণবিক বোমা বানাতে সক্ষম হলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব নিয়ে শঙ্কা থাকবে। এদিকে ইরান সবসময় পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহারে অস্বীকৃতি জানিয়ে আসছে। তাদের বর্তমানে যে পারমাণবিক কর্মসূচি রয়েছে তা শুধুমাত্র মহাকাশ গবেষণা ও বেসামরিক উদ্দেশ্যে। এছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থার বিবৃতি অনুযায়ী ইরান 2003 সাল পর্যন্তই সামরিক কাজে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করেছে। তবুও ইসরায়েলের দাবি যে তেহরান কখনোই তাদের সামরিক কাজে পারমাণবিক কর্মসূচি বন্ধ করেনি। অন্যদিকে ইসরায়েল ইরান বর্তমানে চরম শত্রু। চলতি বছরেই তেহরানে ইসরায়েলি হামলার পাল্টা জবাবে ইতিহাসে প্রথমবারের মতো প্রায় 200টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। ওই হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় ইরান। এরপর থেকেই দুই দেশের মাঝে উত্তেজনা বিরাজমান। বিগত 1 দশক ধরে হিজবুল্লাহকে ইরানের অস্ত্র সরবরাহের বিরুদ্ধে অভিযানের জন্য ইসরায়েলি বিমান বাহিনীকে সতর্কতার সাথে সিরিয়ান আকাশসীমা পাড়ি দিতে হতো। তবে সিরিয়ায় আসাদ সরকার পতনের পর দেশটির বেশিরভাগ আকাশ প্রতিরক্ষাকে ধ্বংস করে এখন এই অঞ্চলের আকাশসীমায় একক আধিপত্য ইসরায়েলের। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্যানুযায়ী দেশটির বিমান বাহিনীর একাধিক হামলায় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 86% ধ্বংস। এমন অবস্থায় ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাদের চিরশত্রু ইরানকে হামলা করার রাস্তা নিজেরাই তৈরি করে নিয়েছে। এখন দেখার বিষয় মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কোথায় গিয়ে পৌঁছায়। দর্শক, ইসরায়েল ইরানকে এত সহজে পরাস্ত করতে পারবে বা ইরানকে হামলা করতে পারবে বলে আপনারা কি মনে করেন? অবশ্যই ইরানের পাশে আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমত থাকবে। আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, তারা সবাই চাই ইরান জয়ী হোক, সিরিয়ার মানুষগুলো নিরাপদে থাকুক। আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।